নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। সাম্প্রতিককালে আমরা দেখেছি বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি এবং সেখানে মৌলবাদীদের যে বাড়বাড়ন্ত এবং এই সমস্ত মৌলবাদীরা হিন্দু নিধনে নেমে পড়েছে এবং কার্যত তারা একটা দাবি তুলল যে ইসকন নাকি একটা মৌলবাদী সংগঠন এবং এটাকে নিষিদ্ধ করা প্রয়োজন, ব্যান করা প্রয়োজন মৌলবাদীদের যুক্তিতে। তো মৌলবাদীরা তো যুক্তি, শিক্ষা দীক্ষা এই সমস্ত তাদের মস্তিষ্কে নেই, যেটা রয়েছে মাথার মধ্যে সেটা অন্য কিছু। এই যে বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী সংগঠন রয়েছে, তারা তো বিভিন্নভাবে ইসকনকে চাপে ফেলার বিভিন্ন দিক থেকে তারা বহুমুখী চাপ সৃষ্টি করছিল ইসকনকে কার্যত ব্যান করার তাগিদে। কিন্তু আমরা দেখলাম বৃহস্পতিবার একটা প্রেস মিট হলো এবং সেখানে ইসকনের যারা আধিকারিক রয়েছে তারা কার্যত এই যে চিন্ময় প্রভু তাকে কার্যত ইসকনের থেকে ছেড়ে ফেলে দেওয়ার মতো একটা মন্তব্য করেন। বিভিন্ন মন্তব্য করা হয় যে চিন্ময় প্রভু যে কাজটা করেছেন বা তিনি যে সংগঠনে কাজটা করেছেন সেটা ইসকনের যে নিয়ম সেটাকে ভঙ্গ করে এবং তিনি তার নির্দিষ্ট ব্যানারে, নির্দিষ্ট সংগঠনের ব্যানারে বক্তব্য রেখেছেন। এর জন্য ইসকনকে দায়ী করাটা অযৌক্তিক এবং এই কারণে ইসকনকে যে ব্যান করার দাবিটা রাখা হচ্ছে সেটা অযৌক্তিক। কার্যত কোথাও না কোথাও যেন তারা চিন্ময় প্রভুকে কার্যত ছেড়ে ফেলার একটা মতো প্রয়াস করেছিলেন। বৃহস্পতিবার এটা হয়েছিল, কিন্তু শুক্রবার সকাল হতেই তাদের যেন বোধোদয় হলো এবং তারা চিন্ময় কৃষ্ণকে সমর্থন জানিয়েছে এবং জানিয়ে যেটা তারা বলছে যে এই যে ইসকনের সঙ্গে চিন্ময় কৃষ্ণ প্রভুর একটা দূরত্ব তৈরি করা, সেটা হয়তো করাটা ঠিক হয়নি। সাথে চিন্ময় প্রভুকে সমর্থন জানিয়ে বলা হয়েছে এই যে চিন্ময় প্রভু তিনি যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের জন্য ধর্মীয় স্থানগুলি রক্ষা করার জন্য অবিরত প্রয়াস করিয়ে যাচ্ছেন বা এই যে সংখ্যালঘু রয়েছে তাদেরকে রক্ষা করার একটা প্রয়াস তিনি করছেন, সেটাতে তারা সমর্থন জানান। তারা এই জিনিসটা স্পষ্ট করে দেয় যে এই যে চিন্ময় প্রভু তিনি বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্ব করছেন না, শুধুমাত্র এই বিষয়টাই তারা স্পষ্ট করতে চেয়েছিল। কিন্তু চিন্ময় প্রভুকে যে তারা সমর্থন করছে না এটা তারা বলতে চায়নি। তবে বর্তমানে চিন্ময় প্রভুকে তো বাংলাদেশ সরকার বা ইউনূস সরকার গ্রেপ্তার করেছে, তাকে জেলে রাখা হয়েছে। আগামী দিনে এই চিন্ময় প্রভুর মামলায় কী রায় হবে সেটাতেও মানুষের একটা কৌতূহল রয়েছে এবং সংখ্যালঘু যারা রয়েছে তারা তো স্বেচ্ছা কারাবরণ করবে বলেও এরকম একটা দাবি রেখেছে। তারা স্বেচ্ছায় কারাবরণ করবে, এই চিন্ময় প্রভুর সাথে তারা জেলে থাকবে, এরকম একটা দাবি নিয়ে স্বেচ্ছার হয়েছে, এরকম একটা মত প্রকাশ করেছে বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে। এবং এই যে চিন্ময় প্রভু তার একটা প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে, এরকম একটা আজ করছেন যারা তার অনুগামীরা রয়েছে বাংলাদেশে বা সংখ্যালঘু যারা রয়েছে তারা এরকম একটা আজ করছে। অতএব কোথাও না কোথাও যাতে সেই অনভিপ্রেত ঘটনাগুলো না ঘটে তার তাগিদেই হয়তো তার যারা অনুগামী রয়েছে তারা স্বেচ্ছার হচ্ছেন এবং স্বেচ্ছায় কারাবাস নিতে চাইছেন যে তাদেরকেও জেলে রাখতে হবে। যখন তাদের এই নেতাকে জেলে রাখা হচ্ছে, তাদের যে গুরু বা নেতা তাকে যে জেলে রাখা হচ্ছে, তো অতএব তাদেরকেও যেন জেলে রাখা হয় একই সাথে তাদের এই অনুগামী যারা রয়েছে